দর্শক বলছিলাম যে এবারের যে ভোট সেখানে বেশ কিছু আসনে কিন্তু তৃণমূল এবং বিজেপির একটা তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং অন্তত ৮০টা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাবে এটি বলছে ভারতীয় যে গণমাধ্যমগুলো তারা, এবং বেশ কিছু আসনে বহুমুখী লড়াইয়েরও একটা আভাস আসলে এখন পর্যন্ত মিলেছে। আমরা আরও কিছু খবর আপনাদেরকে জানাতে চাই। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জমে উঠেছে। রাজনৈতিক হিসাব নিকাশের পাশাপাশি এবারও ভোটের মাঠে নজর কাটছেন তারকা প্রার্থীরা। কে কোথায় প্রার্থী হয়েছেন, কার লড়াই কতটা জমজমাট, সেটা নিয়ে যদি একটু আপনাদেরকে প্রতিবেদন দেখানো চাই। সেই আলোচনাটা আসলে কেমন একটু দেখাতে চাই। ভোটের আলোচনায় কেন্দ্রবিন্দুতে তারকা প্রার্থীরা। পশ্চিমবঙ্গের ভোটে এই স্টার পাওয়ার ট্রেন্ডের সূচনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। এবার তৃণমূলের হয়ে সোনাপুরে ভোট করছেন অভিনেত্রী লাভলি মৈত্র। বরানগরে লড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। টালিগঞ্জে রয়েছেন পাপিয়া অধিকারী, আর সোনারপুরের দক্ষিণে প্রার্থী হয়েছেন রূপা গাঙ্গুলিও। এছাড়া মানিকতলায় শ্রেয়া পান্ডে, করিমপুরে সোহম চক্রবর্তী এবং ব্যারাকপুরে পরিচালক রাজ চক্রবর্তী প্রার্থী হয়ে মাঠ কাঁপাচ্ছেন। অন্যদিকে ভোটের লড়াইয়ে তারকাদের টানতে পিছিয়ে নেই বিজেপিও। শিবপুরে অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং শ্যামপুরে হিরণ চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন। রাজনৈতিক সমীকরণের পাশাপাশি তারকা প্রার্থীদের জনপ্রিয়তা কতটা প্রভাব ফেলে তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী 4 মে ভোটের ফলাফল প্রকাশ পর্যন্ত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।